সেরকম এখানে চলবে না ভারতবর্ষে। ভারতবর্ষে একটা কথা চলবে, ভারত মাতা কি জয়। বলাগড় শেরপুরে এক ব্যক্তি দেশের সম্প্রীতির বিরুদ্ধে গিয়ে অশ্লীল কিছু ফেসবুকে পোস্ট করে। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, বলাগড় থানার পুলিশ ব্যক্তিটিকে আটক করেছে। তবে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা এলাকার মানুষদের সঙ্গে নিয়ে শেরপুর আসাম রোডে মিছিল করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আসাম রোড অবরোধ করে 40 মিনিট ধরে। উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয়। আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য। আর সেখানে একটা কুলঙ্গার, এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী, আজকে সেই শামছের, সে কি করেছে, বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বসতে হবে, ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না টেস্ট করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান। আগে ওটা দেখে তারপরে ওর ব্যবস্থা নিতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে, ওকে ইমিডিয়েটলি তাড়াতে হবে। ওকে বলা করে রাখা যাবে না যে ভারতবর্ষের খাবে, ভারত মায়ের খাবে আর ভারত মায়ের বিরোধিতা করবে, সেরকম এখানে চলবে না ভারতবর্ষে। ভারতবর্ষে একটা কথা চলবে, ভারত মাতা কি জয়। ও আমাদের দুর্গাপুজোর কমিটি তার নামে ও কেস করেছিল, এই শামছের। কত বড় নাটকবাজি, এখানে বসে দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয়গান করা, এটা ছাড়া যাবে না। পুলিশ প্রশাসনকে বলছে এটাকে ছাড়া যাবে না, ওর ব্যবস্থা নিতে হবে, ওর বাড়ির তদন্ত করতে হবে। ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে, এটা আমরা স্বীকার করি। জেহাদি কার্যকলাপ কিসের স্বার্থে পুলিশ, তুমি জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিজেপির পরিষ্কার দাবি, এই ব্যক্তিকে শুধু গ্রেফতার করলেই চলবে না, একে বর্ডারে নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। নদিয়ার নবদ্বীপ পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা। সার্ধশতবর্ষে পদার্পণ করতে চলেছে এই পৌরসভা। নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলাই পৌরসভার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই 45 কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ, 112 কোটি টাকা ব্যয় আর্সেনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া, নবদ্বীপে আগত ভ্রমণ পিপাসুদের জন্য যুববাস নির্মাণ, নবরূপে আনন্দকানন পার্ক, তৃতীয় বৈদ্যুতিক চুল্লি, বিবেকানন্দ স্টেডিয়াম, এছাড়াও 6 কোটি টাকা ব্যয় তাঁতিবাজার নির্মাণের কাজ শেষ হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসিতলা সংযোগকারী রাস্তা নির্মাণ, গৌরাঙ্গ বিহার, ভারতী চতুষ্পাঠী মহাবিদ্যালয়, উন্নত লঞ্চ ব্যবস্থা, যানজটমুক্ত বাইপাস তৈরি, স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে। এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু হবে। খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে।